আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফেসবুক বা ইউটিউবে যে কোনো কন্টেন্ট তৈরির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভয়েস। আপনারা এতক্ষণ যে ভয়েসটি শুনছিলেন সেটি ছিল একদম র, একে কোনোভাবে পলিশ করা হয়নি। কিন্তু এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি একটি পলিশড ভয়েস। কিভাবে আপনারা একদম বিনামূল্যে এ ধরনের প্রফেশনাল ভয়েস এডিট করতে পারেন, আজকে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও থেকে অডিওটিকে আলাদা করে নিতে হবে। এই জন্য আপনারা যে যার পছন্দ মতো টুলস ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি ক্যাপকাট দিয়ে সেটি কিভাবে করবেন। তো প্রথমেই ক্যাপকাট ওপেন করে নিব। নিউ প্রজেক্টে গিয়ে আমার ভিডিওর ফাইল লোকেশনটি দেখিয়ে দেব। এখানে আমি ভিডিও বা অডিওতে কোনো কাজ করব না, শুধু ভিডিওটিকে সেভ করব এবং সাথে অডিওটি যেন আলাদাভাবে সেভ হয় সে ব্যবস্থা করব। পোর্টে গিয়ে এই দেখুন এক্সপোর্ট অডিও নামে একটি অপশন আছে, এটিকে আমি এনাবল করে দিব। তাহলে যেটা হবে যে ভিডিওটিও সেভ হবে এবং অডিওটি আলাদাভাবে আমার ওই ফোল্ডার লোকেশনে গিয়ে সেভ হয়ে থাকবে। পরে আমি অডিওটি নিয়ে কাজ করতে পারবো। তো ফোল্ডার লোকেশনটি দেখিয়ে দেব, ডেস্কটপ। ওকে, আমার ভিডিও এবং অডিও দুটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি ফোল্ডার লোকেশনে গিয়ে চেক করব। এই দেখুন এই ফোল্ডারের ভিতরে আমার একটি MP3 এবং একটি MP4 ফরম্যাটের দুটি ফাইল সেভ হয়েছে। তো এবার আমরা অডিওটি নিয়ে কাজ করব। আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম সম্পূর্ণ বিনামূল্যে যে অডাসিটি নামে একটি টুলস আছে যেটি সম্পূর্ণ ফ্রি। এই টুলসটির ডাউনলোড লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো চলুন কাজ শুরু করা যাক। প্রথমেই অডাসিটিকে ওপেন করে নিব। এটি হচ্ছে এর মূল ইন্টারফেস। তো এখানে আমরা অডিও ফাইলটিকে নিয়ে কাজ করব। এর জন্য আমরা এই যে উপরে বাম পাশে ফাইলে চলে যাব, এখান থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমার যে অডিও ফাইলটি আছে যেই লোকেশনে, সেই লোকেশন থেকে আমি অডিও ফাইলটি সিলেক্ট করব, MP3 ওপেন। দেখুন আমার অডিও ফাইলটি ওপেন হয়ে গেছে। যদি আমি এই ফাইলটিকে প্লে করতে চাই এই অবস্থায়, তাহলে এই যে গ্রিন প্লে বাটনটিতে ক্লিক করব। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফেসবুক বা ইউটিউবে যে তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে আমার যে ভয়েসটি আছে তার ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু নয়েজ আমরা শুনতে পাচ্ছি। এই টুলস দিয়ে আমরা মূলত এই ভয়েসের ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজটি রিমুভ করব এবং ভয়েসটিকে আরও পলিশড করব। তো চলুন কাজ শুরু করা যাক। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে নয়েজের যে কোনো একটি এরিয়াকে সিলেক্ট করে নেওয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অডিওর শুরুর দিকে একটু নয়েজ আছে। দেখুন আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে প্রথমে একটা শো শো শব্দ শোনা যাচ্ছে, এটিকে আমরা সিলেক্ট করতে পারি। উপরে একটি সিলেক্ট টুলস পেয়ে যাবেন, এই যে এটি, এখানে ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে টান দিয়ে বাটনটি ছেড়ে দিব। এই অংশটি সিলেক্ট হয়ে গেল। এখন আমি চলে যাব ইফেক্ট, সেখান থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, এখান থেকে নয়েজ রিডাকশন। এখানে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র গেট নয়েজ প্রোফাইল এই বাটনটিতে ক্লিক করব। এতে করে যেটি হলো, আমি এই অডিওতে নয়েজের যে পোর্শনটি সিলেক্ট করেছি এই টুলস সেটিকে ডিটেক্ট করে নিয়েছে এবং সম্পূর্ণ অডিও থেকে একই ধরনের ফ্রিকোয়েন্সির নয়েজগুলো সে রিমুভ করে দিবে। তো চলুন সেটি কিভাবে হয় দেখে নিই। এখন যেটি করতে হবে, আমি সম্পূর্ণ অডিও ট্র্যাকটিকে সিলেক্ট করব। এটির জন্য এই যে অডিও ট্র্যাকের বাম পাশে ফাঁকা জায়গাটায় ক্লিক করলাম। দেখুন পুরো অডিও ট্র্যাকটি সিলেক্ট হয়ে গেছে। এই কাজটি আমি Ctrl+A বাটন দিয়েও করতে পারি। এখন আবার চলে যাব ইফেক্টে, সেখান থেকে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, নয়েজ রিডাকশন, ওকে বাটনে ক্লিক করে দেব। দেখুন আমার ভিডিওর যেসব জায়গায় নয়েজ ছিল, লক্ষ্য করুন সব জায়গা থেকে নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে। এর পরের কাজটি হচ্ছে কম্প্রেশন। তো আমরা আবার অডিও ট্র্যাকটিকে সিলেক্ট করে নিব, চলে যাব ইফেক্টে,
এখান থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেশনে গিয়ে কম্প্রেসরে ক্লিক করব। এখানে আমি আগে থেকেই কিছু ভ্যালু সেট করে রেখেছি, আপনারা চাইলে এটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনাদের মতো করে আপনারা এটাকে কমিয়ে বাড়িয়ে আপনাদের কাছে আপনাদের ভয়েসের সাথে যেটি সব থেকে পারফেক্ট মনে হয় সেরকম একটি সেটিংস তৈরি করে নিতে পারেন। তো এটিকে আমি অ্যাপ্লাই করে দিব। দেখুন আমার ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে ইকুয়ালাইজার সেট করা। এটার জন্য আমরা আবার ভয়েস ট্র্যাকটিকে সিলেক্ট করব। চলে যাব ইফেক্টে, বাস অ্যান্ড ট্রেবল সেট করব। আমার ভয়েসের জন্য আমার কাছে 4 বেস্ট মনে হয়, এবং ট্রেবল আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, দিয়ে অ্যাপ্লাই করে দেব। এই বাস এবং ট্রেবলকে যদি আপনারা আরেকটু পলিশ করতে চান তাহলে আবার চলে যেতে হবে ইফেক্টে, সেখান থেকে ইকিউ অ্যান্ড ফিল্টার্স, এখান থেকে গ্রাফিক ইকিউ। এই উইন্ডো থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো বাস এবং ট্রেবলকে সেট করতে পারবেন। তো প্রিসেট সেটিংসে গিয়ে আমরা প্রথমে যদি বাস বুস্ট করে দেই তাহলে আমাদের কণ্ঠটা একটু ভারী হবে, অ্যাপ্লাই করে দিব। ভয়েসটিকে যদি আরও একটু চিকন করতে চাই তাহলে আবার চলে যাব ইফেক্টে, ইকুয়ালাইজারে গিয়ে গ্রাফিক ইকিউ, প্রিসেটস অ্যান্ড সেটিংসে গিয়ে ফ্যাক্টরি প্রিসেট এবং ট্রেবল বুস্ট দিয়ে অ্যাপ্লাই করে দিব। এখন আমরা মোটামুটি বেশ ভালো একটা আউটপুট পেয়ে গেছি। তো চলুন দেখা যাক। এই ভয়েস ট্র্যাকটিকে সেভ করার জন্য আমরা চলে যাব ফাইলে, সেখান থেকে এক্সপোর্ট অডিও। এখানে কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই, আপনি শুধু ফোল্ডার লোকেশনটি দেখিয়ে দেবেন যে আপনার ফাইলটি কোথায় সেভ হবে। তো আমি আমার মেইন সোর্স ফাইল যেখানে আছে সেখানেই সেভ করে দিচ্ছি। এটির একটা নাম দিয়ে দিচ্ছি সেভ এক্সপোর্ট। তো চলুন আমরা একটু কম্পেয়ার করি আমাদের সোর্স ফাইলের সাথে আমাদের পলিশ করা যে অডিও ফাইলটি আছে এটার পার্থক্যটা আসলে কীরকম। প্রথমেই আমরা আমাদের মেইন যে অডিওটি আছে সেটিকে প্লে করি। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফেসবুক বা ইউটিউব, আর এটি হচ্ছে আমাদের এডিটেড অডিও। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এখন আমরা চলে যাব ক্যাপকাটে। এটি হচ্ছে আমাদের মেইন ভিডিও ফাইলটি, ঠিক আছে। এই পর্যন্ত আমার ভয়েসে আমি নয়েজ রাখতে চাচ্ছি, তাহলে এখন আমি এখানে একটা স্প্লিট করব। এরপরে পরবর্তী যে অংশটি আছে সেটির ভয়েসটিকে আমি মিউট করে দেব, দিয়ে আমি এখানে আমার নতুন এডিটেড ভয়েসটি বসিয়ে দেব। মিডিয়ায় গিয়ে ইম্পোর্ট এডিটেড অডিও, ওপেন। দেখুন, তো প্রথম অংশ থেকে আমি আমার এডিটেড ভয়েসটিকে রিমুভ করে দিব। তো এখন আমরা আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করে নিব। ফেসবুক বা ইউটিউবে যে কোনো কন্টেন্ট তৈরির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভয়েস। আপনারা এতক্ষণ যে ভয়েসটি শুনছিলেন সেটি ছিল একদম র, একে কোনোভাবে পলিশ করা হয়নি। কিন্তু এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি একটি পলিশড ভয়েস। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এমন সব উপকারী টিপস এবং ট্রিক্স পেতে আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন।